আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা কোথায় আসছি সেটা কেউ যদি বলতে পারেন তাহলে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। আমরা আসছি কারমাইকেল কলেজ, উত্তরবঙ্গের অক্সফোর্ড বলা হয় যেটিকে, সেই কারমাইকেল কলেজে আমরা আসছি। এটা অনেকের কাছে স্বপ্নের মতো মনে হতে পারে, যেটা আমার কাছেও প্রথম দিকে মনে হয়েছিল যে আমি এইচএসসি পাশের আগ পর্যন্ত আমার কাছে এই কারমাইকেল কলেজ দেখা, এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হয়েছিল। এই কারমাইকেল কলেজ থেকে অনেকে বিদ্যুৎ ক্যাডার চাকরিচ্যুত হয়েছে। তো ন্যাশনাল ইউনিভার্সিটি যতগুলো আছে তার মধ্যে উত্তরবঙ্গের সেরা বিদ্যাপীঠ এই কারমাইকেল কলেজ। তো কারমাইকেল কলেজ আমারও পড়ার ইচ্ছা ছিল। প্রথম দিকে যখন আমি অ্যাডমিশন পরীক্ষা দিই, আমার রেজাল্টের স্কোর অনুযায়ী আমার কারমাইকেলে চান্স না হয়, এখান থেকে রিলিজ স্লিপের মাধ্যমে আমি নীলফামারী সরকারি কলেজে চান্স পেয়েছিলাম। নীলফামারী সরকারি কলেজে প্রথম এক বছর প্রথম ফার্স্ট ইয়ার ছিলাম। ফার্স্ট ইয়ার থাকার পরে পরীক্ষা রেজাল্ট পাওয়ার পরে ওখান থেকে আমার পারিবারিক সমস্যার কারণে, আর্থিক সংকটের কারণে আমি স্যারদের সহযোগিতায় নীলফামারী সরকারি কলেজ থেকে টিসি নিয়ে কারমাইকেল কলেজ ট্রান্সফার হই এবং কারমাইকেল কলেজ থেকে অনার্সের বাকি 3টা ইয়ার শেষ করি এবং এখান থেকে কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করি। পড়াশোনার খরচ, পারিবারিক কিছু দ্বন্দ্ব থাকার কারণে আমার পড়াশোনা কন্টিনিউ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়েছিল। তখন আমি আমার নিজের অর্থায়নে অনার্সটা কমপ্লিট করি। অনার্স কমপ্লিট করার পরে আমি ডায়াগনস্টিক সেন্টারে চাকরিতে যোগদান করি। সামান্য কিছু সম্মানীতে আমি তখন পড়াশোনার পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টারের কাজ শুরু করি। সেখান থেকে যে সম্মানীটুকু পেয়েছিলাম সেই সম্মানী দিয়েই আমি আমার মাস্টার্সটা কমপ্লিট করি। তো মাস্টার্স করা অবস্থায় আর্থিক সংকট দেখা দিয়েছিল, কারণ আমি চেয়েছিলাম যে মাস্টার্সের যে টার্নিং পয়েন্ট, এই টার্নিং পয়েন্টটা আমি বাড়তি কোনো সময় ব্যয় না করেই যেন আমার চাকরি এবং একাডেমিক পড়াশোনার মধ্যে লেগে থাকতে পারি। কিন্তু পারিবারিক আর্থিক অসহযোগিতার কারণে আমার ভাই বোনদের মধ্যে, আমার 7 ভাই বোন, আমি সবচেয়ে ছোট। বোনদের মধ্যে 4 বোনের মধ্যে ছোট বোনের কাছ থেকে মাস্টার্সের পড়াশোনার জন্য একটা চুক্তিবদ্ধ হই যে আমার প্রতি মাসে 3000 টাকা করে খরচ ধরে, তো খরচ ধরে যে টাকাটা খরচ হবে এটা মাস্টার্স কমপ্লিট হওয়ার পর একটা যে অ্যামাউন্টটা দাঁড় হোক, সেই অ্যামাউন্টটা ধরে আমার বাপের জমি জমা আছে সেখান থেকে 6 শতক জমি আমি বোনের নামে লিখে দিতে চেয়েছিলাম। এই চুক্তিবদ্ধ হওয়াতে সেই আমার আপা আমার এই চুক্তিতে রাজি হয়, অর্থাৎ আমাকে সহযোগিতা করার জন্য হাত বাড়ায় এবং প্রতি মাসে 3000 টাকা করে আমার পড়াশোনার বাবদ খরচ দেয়। সেই 3000 টাকা দিয়ে মেস ভাড়া, আনুষঙ্গিক যে খরচপাতি আছে সেই খরচগুলো আমি চালাতাম এবং পাশাপাশি একাডেমিক ও চাকরির জন্য বিসিএস এর প্রিপারেশন বা চাকরি প্রিপারেশনের জন্য পড়াশোনা করেছিলাম। কিন্তু মাস্টার্স কমপ্লিট হওয়ার পরও যখন আমার চাকরি হলো না, তখন আমি খুবই হতাশ হয়ে পড়লাম যে এখন আমার কি হবে। কমপ্লিট তো হয়ে গেল, বোনের কাছে তো চুক্তিবদ্ধ ছিলাম মাস্টার্স কমপ্লিট পর্যন্ত। এর মধ্যে কিন্তু আমার অনেক টাকা ঋণ হয়ে যায়, প্রায় 65,000 টাকার মতো ঋণ হয়ে যায়। এই ঋণটা আমি লিখে রাখি যে বাবা যখন আমার নামে জমি দিবে তখন আমি 6 শতক জমি সে আমার বোনের নামে লিখে দেবো। এটা চুক্তিবদ্ধ। এখন কথা যেটুকু দিয়েছিলাম যে বোন মাস্টার্সের পড়াশোনার যে খরচটা, সেই খরচটা যতটুকুই আসে সেটা আমি লিপিবদ্ধ করে রেখেছিলাম এবং জমি দেওয়ার অঙ্গীকার বন্ধ হয়েছিল। তো এখন মাস্টার্স কমপ্লিট হওয়ার পর একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই। সেই দুশ্চিন্তা থেকে আমি আবার মাস্টার ডায়াগনস্টিক সেন্টারের কাজ শিখতেছিলাম, সেই কাজ আবার যোগদান করি। একাডেমিক পড়াটা শুধু কমপ্লিট করেছি। কমপ্লিট করার পর প্রাইভেট জবের মধ্যে ঢুকে যাই। সেখান থেকেই আমার বাকি জীবনটা লিড করি এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কথা হলো, যদি কারো ইচ্ছা থাকে, অর্থনৈতিক বাধা কখনোই বড় বাধা হয়ে দাঁড়াতে পারে না। তবে আমার একটা সিদ্ধান্ত ভুল ছিল। সেই সময় আমি চিন্তা করেছিলাম যে না, আমি বাবা মাকে কষ্ট দেব না, বাড়িতে
চাপ দেবো না। অনার্স মাস্টার্স যেহেতু শেষ হয়ে গেল, তো এখন আমি নিজেই কিছু একটা করবো বা নিজে চাকরি করব, নিজেই রুজি রোজগার করব, এখান থেকে পারিবারিক সাপোর্টও দিতে পারবো। বাড়িতে যখন টাকা চাইতাম তখন মায়ের চোখে কান্না পানি চলে আসতো। তো তখন থেকেই এটা প্রত্যেকটা ছেলে মেয়েরই হয়, যখন একাডেমিক পড়াশোনা রানিং থাকে তখন তার পারিবারিক যে অর্থনৈতিক যে চাপ থাকে সেই চাপটা কিন্তু কাটিয়ে উঠতে পারে না। এই সময় সঠিক যদি সিদ্ধান্ত নিতে কেউ ব্যর্থ হয় তাহলে তার পড়াশোনা কমপ্লিট হতে পারে কিন্তু চাকরি জীবনে চলাটা মুশকিল হয়ে যায়।